শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও জাহাঙ্গীর ও তার সমর্থকদের একাংশ যে এখনও রাস্তায় নেমে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে সেই ছবি এবার সামনে এসেছে। সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জাহাঙ্গীর বর্তমানে জেলের ভেতরে থাকলেও তার স্ত্রী সারিনা রাস্তায় নেমে সমর্থকদের সংগঠিত করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিষয়টিকে ঘিরে নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরার চেষ্টাও করা হচ্ছে। এবার ছবিগুলির দিকে একটু নজর দিন। রাস্তায় বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়েছে। এরা সকলেই জাহাঙ্গীরের সমর্থক। পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থানাকে ঘেরাও করারও চেষ্টা করা হয়। তাদের মূল দাবি ছিল জাহাঙ্গীরকে মুক্তি দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জাহাঙ্গীরের এআই জেনারেটেড ভিডিও সরিয়ে ফেলতে হবে। এই পুরো কর্মসূচির নেতৃত্বে ছিল সারিনা। প্রায় 400 সমর্থককে নিয়ে তিনি রাস্তায় নামে, কিন্তু পরিস্থিতি দ্রুত অন্যদিকে মোড় নেয়, কারণ বাংলা পুলিশ ও সিআরপিএফ এর উপস্থিতিতে আন্দোলনকারীরা ক্রমশ আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠতে থাকে। প্রথমে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে অ্যাকশন নিতে হয়। এরপর যা ঘটেছে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যে সমর্থকেরা কিছুক্ষণ আগেও জাহাঙ্গীরের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল, পুলিশি পদক্ষেপ শুরু হতেই তাদের মধ্যে ছত্রভঙ্গ পরিস্থিতি তৈরি হয়। অনেকেই দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে, এমনকি সামনের নালা পড়ায় কয়েকজনকে সেই নালায় ঝাঁপ দিয়েও পালাতে দেখা যায়। এমনটাই দেখা যায় সেই ভিডিওতে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ কিছুক্ষণ আগেও যারা প্রকাশ্যে বুক ফুলিয়ে শক্তি প্রদর্শন করছিল, কিন্তু পুলিশ ও সিআরপিএফ এর মার ঘাড়ে পড়তেই লেজ গুটিয়ে সবাই পালাতে শুরু করলো এবং বড় অংশ এলাকা ছেড়ে সঙ্গে সঙ্গে সরে যায়। ফলতার প্রাক্তন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর, যিনি নিজেকে পুষ্পা বলে পরিচয় দিচ্ছিলেন, বলছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, তার সঙ্গে কি হয়েছে তা তো আমরা সবাই দেখছি। এই সেই জাহাঙ্গীর খান যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি হিন্দুদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। এটি সেই বিধানসভা কেন্দ্র যেখানে জাহাঙ্গীরের একতরফা প্রভাব চলত, আর তার প্রমাণ এই ঘটনাতেই পাওয়া যায় যে হিন্দুরা এতটাই আতঙ্কিত ছিল যে যখন সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয় তখন তাদের মধ্যে সাহস ফিরে আসে, তাদের মনোবল বেড়ে যায়। ওই সময় অনেকেই রিপোলিং এর দাবি তুলেছিলেন, আর দেখুন সেই দাবি নির্বাচন কমিশনের কাছেও পৌঁছেছিল। এরপর 21শে মে সেখানে আবার ভোট গ্রহণ করা হয়েছিল 285টির মধ্যে 285টি বুথেই। 24শে মে ফলাফল প্রকাশিত হয় এবং সেই ফল বিজেপির পক্ষেই যায় এবং ব্যাপকভাবে বিজেপি জয়লাভ করে। বিজেপির প্রার্থী সেখানে বিধায়ক হতে সফল হন। এরপর জাহাঙ্গীরের কি হলো? জাহাঙ্গীরের প্রভাবও কমতে শুরু করলো, আর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগও সামনে আসতে থাকে, কারণ তখন মানুষের মনে সাহস জাগে আর তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। আর এই মুহূর্তে জাহাঙ্গীর জেলের ভেতরে রয়েছে। তবে জেলে যাওয়ার আগে জাহাঙ্গীরকে প্রকাশ্যে ঘোরানো হয়েছিল, যেমনটা পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের স্টাইলে অপরাধীদের ক্ষেত্রে করে থাকে। এটি একটি নতুন ধারা যা এখন বাংলায় দেখা যাচ্ছে, আর সেই একই পদ্ধতিতে জাহাঙ্গীরকেও হাঁটানো হয়েছিল। এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে জাহাঙ্গীরকে উঠবস করতে দেখা যায়, যদিও সেটাকে অনেকেই এআই জেনারেটেড ভিডিও বলে দাবি করছেন। আর সেই ভিডিওর বিরোধিতা করতেই সারিনার আহ্বানে জাহাঙ্গীরের সমর্থকরা রাস্তায় নেমেছিল। আর আপনি জানেন যে ফলতা থানাও সেখানে ঘেরাও করা হয়েছিল। জাহাঙ্গীরের সমর্থকরা এবং তার বেগম বিক্ষোভ দেখালেও পরে সিআরপিএফ লাঠিচার্জ করে। কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় এবং অনেক বিক্ষোভকারী বাঁচার জন্য পাশের নালায় গিয়ে ঝাঁপ দেয়। বুধবার শুভেন্দু অধিকারীর ফলতা একটি জনকল্যাণ শিবিরে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। আর ভাবুন, এর আগেই ফলতাতে কিভাবে অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে শুভেন্দু অধিকারীর কর্মসূচির ওপর প্রভাব ফেলা যায়। এই পুরো বিক্ষোভ এবং সমর্থকদের রাস্তায় নামার কারণে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ট্রাফিক জ্যাম ছিল, ফলে সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামতে হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। তারপর গিয়েই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে দেখা যায়। লাঠির আঘাত লাগতে পারে, চোট পেতে পারে, এই ভয়ে বিক্ষোভকারীরা নালায় ঝাঁপ দিতে পিছুপা হয়নি। দৃশ্য অনেকটাই সেরকমই ছিল যেমন একসময় অজয় পাল শর্মার ভয়ে তৃণমূল কর্মীদের পুকুরে ঝাঁপ দিতে দেখা গিয়েছিল, তেমনটা এখানেও দেখা গেল। যাই হোক, গতকাল ফলতা থেকে যে খবর সামনে এসেছে তা অন্তত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, জাহাঙ্গীর এবং তার সমর্থকদের মতো মানুষ এত সহজে থামার নয়। তাদের নিয়ন্ত্রণে রাখতে এবং ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুভেন্দু অধিকারীর সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সম্ভবত সেই কারণেই যখন লাঠিচার্জ করা হয়েছিল তখন তাদের অনেককেই নালায় ঝাঁপ দিতে দেখা গিয়েছিল। আপনারা এখন যে ছবিগুলি দেখছেন সেগুলি সেই বিক্ষোভেরই ছবি। যারা নালায় ঝাঁপ দিয়েছিল তাদের ছবিও আপনাদেরকে দেখানো হচ্ছে। এছাড়া জাহাঙ্গীরকে ঘোরানোর যে ভিডিও সেটিও এখানে রাখলাম। ফলতার বর্তমান বিধায়ক এবং বিজেপি নেতা দেবাংশু পান্ডা বলেছেন,
বলেছেন, জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বজবজ এবং মিটিয়া বুরুজ এলাকা থেকে তার সাপোর্টার্স এবং মহিলারা থানার সামনে জড়ো হয়েছিল। তবে পরে পরিস্থিতি সামাল দিতে তাদের সেখান থেকে সরিয়ে নিতে হয় এবং এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন এই পুরো ঘটনাটাকে নিয়ে বিশেষ করে যেভাবে বেগম সামনে এসে নেতৃত্ব দিয়েছে সেই বিষয়ে আপনি কি মনে করছেন? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন।